বাংলাদেশ জাতীয় দল অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে পুরোপুরিভাবেই সিরিয়াস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। তাই তো বাংলাদেশ জাতীয় দলের 3 তারকা ক্রিকেটারকে বিভিন্ন সময় এককভাবে মাঠে প্র্যাকটিস করতে দেখা গেছে। কখনো সৌম্য সরকারকে, কখনো তৌহিদ হৃদয়, আবার কখনো নাহিদ রানা। তৌহিদ হৃদয় তো তিনজন খেলোয়াড় নিয়ে মাঠে প্র্যাকটিস করছে। তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদেরকে কিভাবে খেলবেন, কিভাবে তাদেরকে ফেস করবেন। মূলত এই জন্যই তৌহিদ হৃদয় তিনজন খেলোয়াড়কে নিয়ে প্র্যাকটিস করছিলেন। অপরদিকে সৌম্য সরকার, তিনিও চাইছিলেন যেন অস্ট্রেলিয়া সিরিজে নিজের সেরাটা দিয়ে খেলতে পারেন, বেস্ট ব্যাটিংটা করতে পারেন দলের জন্য এবং নিজের জন্য। এবং অপরদিকে নাহিদ রানা, তিনি শুধু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে আটকানোর জন্য কিংবা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরকে কিভাবে আউট করা যায়, কিভাবে বেঁধে রাখা যায়, সেজন্যই প্র্যাকটিস করছিলেন না, বরঞ্চ তিনি নিজেকে ফিট রাখার জন্য প্র্যাকটিস করছিলেন। নিজেকে সুস্থ রেখে, ফিট রেখে কিভাবে অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলতে পারেন, ভালো বল করতে পারেন, সেজন্য তিনি বাড়তি অনুশীলন করছিলেন। তৌহিদ হৃদয়ের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তিনি মূলত অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদেরকেই টার্গেট করে অনুশীলন করছিলেন। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলাররা মূলত 145-46 গতিময় বোলার। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদের ফেস করা মোটেও সহজ নয়। আর এই বিষয়টা মাথায় রেখেই তৌহিদ হৃদয় তিনজন খেলোয়াড়কে নিয়ে প্র্যাকটিস করছিলেন। অপরদিকে অস্ট্রেলিয়াও বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। অস্ট্রেলিয়াও এই সিরিজ নিয়ে যে কতটা সিরিয়াস তার প্রমাণ হচ্ছে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল। অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ শক্তি নিয়েই বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশকে সিরিজ হারানো কিংবা হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই বাংলাদেশ এসেছেন। তবে যদিও অস্ট্রেলিয়ার পুরো শক্তি নিয়ে এসেছেন, বড় বড় তারকা ক্রিকেটার নিয়ে এসেছেন, তারপরেও অস্ট্রেলিয়া 2জন বড় তারকা ক্রিকেটার বাংলাদেশে এখনো এসে পৌঁছায়নি। তাদের 2জন হচ্ছে মিচেল মার্শ এবং ট্রাভিস হেড। মিচেল মার্শ যদিও প্রথম ম্যাচে না থাকলেও দ্বিতীয় অথবা তৃতীয় ম্যাচে তিনি থাকবেন, কারণ মিচেল মার্শ ছোটখাটো একটা ইনজুরিতে পড়েছেন। আর এই ইনজুরি থেকে তিনি বেরিয়ে আসবেন বা সুস্থ হয়ে যাবেন ধারণা করা যায় দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যেতে পারে। কিন্তু ট্রাভিস হেডকে এই পুরো সিরিজে দেখা যাবে না, কারণ ট্রাভিস হেড তিনি ইতিমধ্যে আইপিএল শেষ করেছেন, আইপিএল এর পুরো সিজনটা তিনি খেলেছেন, তাই তিনি খুবই ক্লান্ত। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট তাকে সুস্থ রাখার জন্য, তিনি যেন ফিট থাকে, এই সমস্ত বিষয় মাথায় রেখেই তাকে এই পুরো সিরিজ থেকে ছুটি দিয়েছেন। শুরুতে বাংলাদেশে এসে তার খেলার কথা থাকলেও, বাংলাদেশ সিরিজে তাকে এসে খেলার কথা থাকলেও পরবর্তীতে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট তাকে ছুটিতে রেখেছেন, কারণ তিনি পুরো আইপিএলটা খেলেছেন। পুরো আইপিএলটা খেলে তিনি খুবই ক্লান্ত। আর এর মধ্যে যদি তিনি বাংলাদেশে আসেন, বাংলাদেশ সিরিজটা খেলেন, তাহলে ইনজুরি হওয়ার সম্ভাবনাটাও থাকবে। তবে যাই হোক, অস্ট্রেলিয়া বড় একটা দল। অস্ট্রেলিয়া এসেছেনও পূর্ণাঙ্গ শক্তি নিয়ে। বাংলাদেশ জাতীয় দল আইটি অস্ট্রেলিয়াকে কিভাবে ফেস করবেন, কিভাবে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারদেরকে ফেস করবেন, এটাই হচ্ছে এখন মূল বিষয়।
আর এটা নিয়েই রবিবার থেকে শুরু হবে টাইগারদের পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন। রবিবার এবং সোমবার অনুশীলন করে মঙ্গলবার প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবেন। বাংলাদেশ জিতবে, অস্ট্রেলিয়াকে হারাবে, দুর্দান্ত পারফরমেন্স করবে। শুধু ম্যাচে নয় বরং সিরিজও হারাবে অস্ট্রেলিয়াকে। শুভকামনা রইল, অভিনন্দন রইল টিম টাইগার্সদের। সবশেষে জানিয়ে দেব বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজের প্রত্যেকটি ওয়ানডে ম্যাচ শুরু হবে আগের সূচিতে, অর্থাৎ সকাল 11টায়, এবং টি-টোয়েন্টি ম্যাচও শুরু হবে আগের সূচিতে দুপুর 2টায়। অভিনন্দন রইল বাংলাদেশের জন্য, অভিনন্দন রইল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার টিম টাইগার্সদের জন্য।